বুকে ব্যথা, কষ্ট, যন্ত্রণা নিয়ে তাকে স্মরণ করছি, ডক্টর মনমোহন সিংকে। আমার রাজনৈতিক জীবনের কংগ্রেস করা 49 বছরে বহুবার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, মিটিং করেছি, ওয়ার্কিং কমিটি মিটিংয়ে দেখা হয়েছে, কনফারেন্সে দেখা হয়েছে, তার রেসকোর্সের পিএম হাউসে দেখা হয়েছে, সাউথ ব্লকের প্রাইম মিনিস্টার অফিসে কথা বলেছি। অদ্ভুত এক ব্যক্তিত্ব, অদ্ভুত, নীরব, কাজ করে গেছেন নীরবে, কম কথা, মৃদু হাসি, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ। ভারতবর্ষের অর্থনীতি যখন চরম সংকটে, সেই সময় তিনি হাত দিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। তিনি ছিলেন রিফর্মার ইকোনমিস্ট, রিফর্মার প্রাইম মিনিস্টার, অর্থমন্ত্রী। তখন প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাওজি। পরবর্তী পর্যায়ে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, তার সব সুফলগুলো 14 সাল থেকে 24 সাল ভারতীয় জনতা পার্টি ধ্বংস করে দিয়েছে। ধ্বংস, নবরত্ন কোম্পানিগুলোকে শেয়ার বিক্রি করে দিয়েছে। দেশটাকে আজকে কোথায় নিয়ে যাচ্ছে? কেউ একটা আঙ্গুল তুলতে পারেনি ডক্টর মনমোহন সিং এর দিকে। এই যে আমার মেদিনীপুর জেলার কেলেঘাই, কপালেশ্বরী, বাঘাই, চন্ডিয়া, এরও অন্যতম কারিগর ছিলেন পিছন থেকে তিনি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রেল মন্ত্রী ছিলেন সম্মানিয়া, তিনি দিনের পর দিন তার সঙ্গে কাজ করেছেন, তিনিও এই ব্যাপারে সংগ্রাম করেছেন। আমি তার পিছে পিছে দাঁড়িয়ে যতটুকু পেরেছি কাজ করেছি। আমার স্ত্রী শ্রীমতী গীতা ভূঁইয়া এবং আমি যখন দিল্লি যেতাম, আমি প্রায়ই তাকে প্রণাম করতে যেতাম, তার স্ত্রীকেও প্রণাম করতে যেতাম। আমার মনে পড়ে তিনি মিষ্টি খাওয়াতেন আর পিস্তা খাওয়াতেন, আর ওই আখরোট আর ওই কাজু বাদাম খাওয়াতেন। কালকে যখন শুনি আমি কেমন চমকে উঠেছিলাম। অনেকবার দেখা করেছি, অনেক ছবি উঠেছে, আমি বাইরে প্রচার করতাম না কখনো। আজকে বাদলকে বললাম, বাদল রে, ছবিগুলো একটু বের করতে রে, অ্যালবামগুলো। আমি তার সামনে বসে আছি, কখন নীরবে আমার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়েছে আমি জানি না টেবিলে। শুধু একটাই কথা মনে হচ্ছে, পৃথিবী একজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদকে হারালো, ভারতবর্ষ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সন্তানকে হারালো, ভারতবর্ষ এক নিষ্ঠাবান, সৎ অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীকে হারালো। ইট ইজ এ গ্রেট লস ফর ইন্ডিয়া। ইন্ডিয়া লস্ট এ গ্রেট সান। ইন্ডিয়া লস্ট এ গ্রেট সান।